রেসিপি শেখাই আমরা নাটকের মুখোশটা খুলে ফেলে দেখাই আমরা বিদেশি সিরিয়াল দেশি করে খাওয়াই আমরা বাঙ্গি এইচডি বাঙ্গি আমরা বাঙ্গি এইচডি বাঙ্গি বাঙ্গি টেলিভিশন ফাটে না ফাটায়। এই হাবিবের বাচ্চা হাবিব, পিয়ন তোর এত বড় দুঃসাহস! তুই আমার কম্পোজিশন ধ্বংস করার জন্য তুই সেটের ভিতর ঢুকে পড়েছিস কেন? আপনি বজ্জাতের হাড্ডি, চন্ডালের হাড্ডি আর বানরের হাড্ডি, এগুলো কি করে আপনি পার্থক্য করতেন? উড়নচণ্ডী অনুষ্ঠানে বাঙ্গি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। লেপের কোনো বিকল্প নেই। বড় শীত শীত লাগে রে, আমার শীত শীত লাগে রে, একা থাকা যায় না। আপনি যখন বাঙ্গি টিভির পক্ষ থেকে জাকারিয়া জ্যাক থ্রিলার অ্যাকশন বলে শুরু করেন না স্যার, ব্যাপারটা অসাধারণ লাগে। স্যার আমরা এখন দেখবো যে ভাড়ানো কি, মানে যে বিষয়টা আমরা আমাদের টেলিভিশনে কোনো মতেই করবো না সেটা কি, আগেই আমরা আমাদের মস্তিষ্কে সেটা ঢুকিয়ে নিতে চাই যে এটা করা যাবে না, তার একটা প্রেজেন্টেশন। আকুল দরিয়ার মাঝে পাইয়া যাও রে, আজি পাইয়া যাও রে, আকুল দরিয়া। রে তফু এসেছিস? One, two, three, four. এইটা কোন ক্লাস? স্যার ক্লাস 2 স্যার। আচ্ছা বাবু, তোরে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারবি? হ্যাঁ স্যার, আর সহজকার হাবিব আমরা কঠিন গান আর বলে দিবেন। ঠিক আছে, তোরে আমি সহজ একটা প্রশ্ন করতেছি। কি আছে? আচ্ছা কবে কি যে পূর্ণিমা কি আর অমাবস্যা কি? স্যার এটা তো খুব সহজ স্যার, খুব সহজ না। খুব সহজ প্রশ্ন স্যার। পূর্ণিমা হলো বাংলা সিনেমার নায়িকা। ঘটনা না বললে জনগণ হাসি কোনো দিন। কবিতা পড়ো নাই? কাজী নজরুল ইসলাম তার যে কবিতা পড়ছো না, সেই পিড়ে জিনিসটা দেখাই দিতে হবে। বলতে বাবুদের পাল পুকুরে হাবুদের ডাল পুকুরে
সে কি বাস করলো দাঁড়া, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই থানা লিচুরে গাছ আছে না, সেটা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই উঠেছি ওই একটা ডাল ধরছি মরা তুলে পচে গেছে না গিয়ে, তারপরে সে কি দৌড়াইতে দৌড়াইতে বাড়ি চলে এসেছি। এই মিলে কৃষ্ণ বলো দেখি, ইতিহাস দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সে বাংলাদেশ কেন আক্রমণ করেছে? বলো পারলে। স্যার ইতিহাস মোহাম্মদ বখতিয়ার খলজি স্যার কি হলো স্যার বাংলাদেশে আক্রমণ করবো স্যার? হ্যাঁ তো স্যার একটা মাইকেল তো বান্দার স্যার। স্যার হ্যাঁ একটা ক্রিকেট ম্যাচের খেল একটা ক্রিকেট ম্যাচের খেল স্যার তার নষ্ট হয়ে গেছে। আল্লাহ স্যার অনেক মন খারাপ স্যার। এবারে তুই এটা কি বললি? ইতিহাস মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তার একটা স্ট্যাটাস আছে না? এবারে স্ট্যাটাস আছে না? হ্যাঁ স্যার আছে। সে কিসের জন্য মাইকেল দোকানদার হবে? সে বড়দার হইতে পারে। তোমার মনে করো যে একটা প্রিন্সেস, একটা ড্যান্সার, একটা মনে করো যে একটা স্কুলের নাচের শিক্ষক। হই হই কান্দ রই রই ব্যাপার খেলায় সুবর্ণ সুযোগ না হারিয়ে আড়ালে চলে আসুন মাটির স্কুল মাঠ প্রাঙ্গণে এক ঐতিহাসিক যাত্রাপালা নৃত্য পরিবেশন করে এক আনন্দমালা কার্যক্রম যমুনা পাইকি সরকার বাড়তি আকর্ষণ 555 প্রিন্সেস ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। మన్మధుడే వచ్చినట్టు మంత్రమేసి లాగినట్టు এই যে দর্শক কিভাবে হাসছে? అదిరమన్న బంగారు రాజా సొగడిలేరా తగ్గదులేరా కన్నె పిల్లలా సురుసుందరా కొట్ట చేష్టలా স্যার আসলে কি এটা? আমরা কি কোনো চেষ্টা করছি? চেষ্টা করা লাগবে। দর্শক আজকে আখেরি মিলন কেমন দর্শক আসবি না? এই ছেলে পেলেগুলো কষ্ট করতে আছে না, কষ্ট করতে আছে না? আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে ভাড়ামি কি, এবং আমরা এরকম ভাড়ামি প্রচুর দেখে থাকি, এবং আমরা ওই সিদ্ধান্তটি নিতে চাই যে এইরূপ ভাড়ামি আমরা অন্তত করবো না। কখনোই না, কখনোই না। আপনি কি বলেন? এটা তো সবচেয়ে ভালো লাগলো আমার কাছে। এতক্ষণ যেগুলি দেখলাম তার চেয়ে এটা অনেক ভালো। এটাই তো টাকা আনবে। দর্শকদের অভাব, হ্যাঁ নাকি শোনা। যাই হোক, এখানে সংখ্যাগরিষ্ঠ লোক কেউ এই দৃশ্য দেখে আমোদিত হয়নি, আপনি হয়েছেন। হোয়াট এভার ইট ইজ, আমরা তো এই জাতীয় কাজ আসলে করব না, সেটা আমাদের এক ধরনের গৃহীত সিদ্ধান্ত। আমরা আমাদের চিন্তা প্রসূত এবং আমরা যেটা মনে করব যে এটা রুচিশীল, আমরা সেই কাজটিই করব। তেমন প্রোগ্রামিং আমরা আমাদের টেলিভিশনে চালাবো। এনিওয়ে, ঝিলিক নেক্সট। ay dame tu cosita dame tu cosita 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 ay কই বেলগাছ কই? ওই তো বেলগাছ। বেলগাছ কি হয়েছে? বেলগাছের কি হয়েছে? আসেন সোজা পথে যাই। না, ঘুরে যাবো। না ঘুরে যাবো কেন? বেলকে প্রতিদিন করে নাকি? আসেন আসেন এদিকে আসেন 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 আসেন। কই বেল কই? বেল পরে কই? কোথায় বেল? ভাই তো বই পরে কই? বেল পরে কই? ভাই আসেন তো ভাই। বেল কই? বেল পরে কই? ভাই আসেন আসেন। বেল পর বেল কই? বেল পরে না তো। কই বেল পর? মা করে ওরে মা করে। dame tu cosita ay dame tu cosita
বেয়াদবি করবেন না, স্যারেরও আছে। Damn. Yeah. Yeah. কি শিক্ষা হইছে? গ্রামের ময় মুরব্বীরা খালি খালি বলে নারে একবারই বেলতলা যায়, নারা কি আর বেলতলা যাবে? যাবে না, আর কখনো বেলতলা যাবে না, গেলে এই অবস্থা হবে। অভিনন্দন অভিনন্দন সাহেব, কিন্তু আমার আরামেরটা বেশি ভালো লাগছে। আমার খুবই সুন্দর। স্যারের কেমন লাগছে? যাই না আমরা, চলবে চলবে, হাতটা খাস অনেক ভালো হয়েছে। একসাথে কাজ করতে গেলে অনেক ধরনের 19-20 হতে পারে, সবকিছু এত সিরিয়াসলি নেবেন না। আমি সেদিন আপনার বডি মেজারমেন্ট নেওয়াতে আপনি একটু উইয়ার্ড ফিল করতে পারেন, কিন্তু সেটার পেছনে একটা কারণ ছিল। মোকাররম সাহেব। জি জি ম্যাডাম, এই যে নিস স্যারকে দেন আপনার। আচ্ছা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ। না, এগুলো তো আসলে মাথার মধ্যে রাখার কোনো মানেই হয় না, আমি তো প্রথম দিনই ফেলে দিয়েছি। ঘরের স্ত্রীর সঙ্গেও তো ঝগড়াঝাটি হয়, এগুলো সারা জীবন কি তাই চলে নাকি? মাথায় রেখে চলা তো সম্ভব না। আপনার প্রেজেন্টেশন সবাই পছন্দ করেছে মনে হলো, বেশ প্রাণবন্ত। শুটিং করতে কষ্ট হয়েছে নিশ্চয়ই। আমার স্পেশালি মজা লেগেছে ওই যে ন্যাড়া যে বেলতলা একবার যায় সেটা, যেভাবে করে ন্যাড়ার উপর বেলটা পড়ছিল আমার তো মনে হচ্ছিল এই বোধহয় টাকটা ফেলে যাবে। ইটস অল অ্যাবাউট সেন্স অফ কম্পোজিশন অ্যান্ড ট্রেনিং উইথ ডেডিকেশন। মানে এখন তো বেল পড়লো, কিছুদিন পরে যে কি কি পড়বে, তাল পড়বে, আরো অনেক কিছুই পড়বে। আপনার ঝুনা নারকেল পড়বে, গাব পড়বে, পানি ফল পড়বে, তারপরে আপনার ডৌয়া পড়বে। ডৌয়া টাকের উপর পড়ে টাক টক হয়ে যাবে। আরো অনেক কিছু আমি জানি না কি। হ্যাঁ, আটার বস্তা পড়তে পারে, চালের বস্তা পড়তে পারে, নানান কিছু হতে পারে। সেই আপনার যা ইচ্ছা আপনি তাই ফেলেন, দরকার হলে ঝামাইট ফেলেন, কোনো সমস্যা নেই, তবে লক্ষ্য রাখেন যেন কোনো ইনজুরি না হয়। দ্যাটস গুড। ঝামাইট, হ্যাঁ ঝামাইট পড়তে পারে। থ্যাংক ইউ। না না, অসুবিধা নাই, বললামই তো ব্যাপারটা আসলে ট্রেনিংয়ের ব্যাপার। ট্রেনিংটা ঠিকঠাক হলে কোনো সমস্যা নেই। আমি অলরেডি একটা প্রপোজাল সাবমিট করেছি, মানে একটা ট্রেনিং ইনস্টিটিউট করার জন্য। গুড জব। কাল আমার কন্টেন্টের প্রেজেন্টেশন আছে। আমি শুনেছি আপনি অন্য কারো প্রেজেন্টেশনের সময় থাকেন না, তবুও আমি চাইবো আপনি আমারটাতে থাকেন। না না, আপনার প্রেজেন্টেশন আমি থাকবো। তবু কি হতে পারে আপনার প্রেজেন্টেশন? গান, নাচ, তারপরে আপনার ওই যে ঘষাঘষি, মানে মেকআপ টেকআপের ব্যাপার, তারপরে রন্ধন, আপনার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। ভালো থাকবো।
টিকিট। আমার টিকিট কাটা হয়ে গেছে। হাই ভিউয়ার্স, আমি জাকারিয়া জ্যাকি উড়নচণ্ডী অনুষ্ঠানে বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা দেখতে পাচ্ছেন হাতির ঝিলে এই যে ওয়াটার ট্যাক্সি রাইডিং, সেই রাইডিংটা আমি আজকে চড়বো। আমি আজকে এই রাইডে করে আমি পুরো হাতির ঝিল ঘুরে বেড়াবো। ডানে বামে হাতির ঝিলে যে একেবারে নয়নাভিরাম দৃশ্য আছে সেগুলো আমি এনজয় করবো। আপনারা জানেন যে প্রতিটি জায়গায় আপনি কখন কিভাবে উঠবেন, কখন কিভাবে কি করবেন, তার কিছু সিস্টেম আছে, তার কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো মেনটেন করে আমাকে চলতে হবে। আর আমিও সেই জ্ঞান অর্জন করব আজকে এই ওয়াটার ট্যাক্সি রাইড করে। আমার সাথে আপনারাও সেই জ্ঞান অর্জন করবেন। চলে আসুন আমার সাথে, আমি যাচ্ছি এখন। জ্যাক উড়নচণ্ডী অনুষ্ঠানে বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আমি এখনই উঠছি আমার সেই বোটে। ওঠেই যেটা করতে হবে, ইয়েস, ওঠেই যেটা করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে, প্রথমেই হচ্ছে এই লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট হচ্ছে আপনার জীবনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সাঁতার জানেন কিংবা ইয়েস সাঁতার জানেন কিংবা না জানেন, আপনাকে অবশ্যই এটা পড়তে হবে। কারণ কোনো রকমের দুর্ঘটনা ঘটলে আপনাকে বাঁচিয়ে রাখবে লাইফ জ্যাকেট, আপনাকে ভাসতে সাহায্য করবে। এই যেখানে বয়া আছে, এই বয়া নিয়ে আপনি জাম্প দিতে পারেন। আমরা অবশ্যই প্রত্যাশা করি যেন কোনো বিপদ না হয়। বিপদ হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ হাতির ঝিলের এই লেকে সেরকম কোনো ঢেউ নেই যেটা একটা দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি। কিন্তু প্রতিদিন যেটা ঘটে সেটা হচ্ছে ঘটনা, আর হঠাৎ করে যেটা ঘটে সেটা হচ্ছে দুর্ঘটনা। তাহলে আমরা এখন যাত্রা শুরু করছি। আমরা এখন পাড়ি দিচ্ছি 7 সাগর 13 নদী, মানে হাতির ঝিলের সেই লেক। ওকে, স্টার্ট। যাত্রা শুরু হয়ে গেল আমাদের ওয়াটার ট্যাক্সি। আর এই ওয়াটার ট্যাক্সিতে এইরকম একটি মৃদু বাতাসের মধ্যে, মৃদু ঢেউ খেলানো ঢেউয়ের মধ্যে আপনার মোবাইলে যদি কোনো কারণে সেভ করা থাকে আপনার প্রিয় গানটি, তাহলে সেই প্রিয় গানটি আপনার ছেড়ে দেবেন। আর আমি জাকারিয়া জ্যাকি এই মুহূর্তে আমার প্রিয় গানটি স্টার্ট। আমরা বাঙ্গি এইচডি বাঙ্গি, আমরা ভাঙ্গি না। মাঝপথে শুটিংটা বন্ধ করে দেওয়ার মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় একটা ডে চলে যাওয়া। একটা ডে চলে যাওয়া মানে সেই সাথে কিন্তু অনেক পেমেন্ট চলে যাওয়া। তাই বলছিলাম স্যার, শুটিংটা বন্ধ না করে এই নোটগুলো পরে পাঠিয়ে দিলে তো পারতেন। না, পারতাম না। উনি মনে করেছেন যে আপনি কখনোই পুরুষ বাঙ্গির কাছ থেকে নির্মল হাসি বের করতে পারবেন না। হাসির সময় গাল 5 সেন্টিমিটার হাঁ করতে হবে, ঠোঁট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করতে হবে এবং 5টি দাঁত অবশ্যই বের করতে হবে। মানব সম্প্রদায়ের পক্ষে কি গুনে গুনে 5টি দাঁত বের করে হাসা সম্ভব? ওরা যখন প্রশ্নগুলো করেছে উত্তর আমি হেসে হেসেই দিয়েছি। তখন তারা কি বললো? তারা বলল, আপনি সব উত্তর হেসে হেসে দিচ্ছেন কেন? আপনাকে কি হাসির প্রশ্ন করা হচ্ছে, নাকি আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছেন? এটা হাসির চ্যানেল, তাই সব উত্তর হেসে হেসে দিতে হবে। ছোটবেলা থেকে আমি প্রচন্ড লোক। বাংলা টেলিভিশন ফাটে না, সব ফাটায়। খেয়ে ফেলি। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।